আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। যাদের বয়স 18 থেকে 20 বছর তারা আমার এই কথাগুলো মন দিয়ে শুনবেন। বাইক বা কার চালাবেন অনেক সাবধানে চালাবেন। সুন্দরী মেয়েদের পিছে না ঘুরে ক্যারিয়ারে ফোকাস দিন। রবের উপর বিশ্বাস রাখেন, অবশ্যই একদিন ভালো কিছু করতে পারবেন। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকেই অনেক বড় অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। 7টি রং যেমন না মিশলে রংধনু হয় না, ঠিক তেমনই ভালোবাসার মধ্যে রাগ, অভিমান ও বিশ্বাস, কষ্ট না থাকলে কখনো ভালোবাসা পূর্ণতা পায় না। যখন আপনার কাছের মানুষটি আপনার থেকে অন্য কাউকে বেশি তার জীবনে গুরুত্ব দিবে, আপনার চেয়ে অন্য কাউকে অনেক বেশি বুঝবে, আপনার কাছে থেকে সরে যেয়ে অন্য কারোর পাশে বসবে, আপনার সমস্যা রেখে অন্য কারোর সমস্যা সমাধান করতে যাবে, আপনার থেকে অন্য কাউকে নিয়ে অনেক বেশি কথা বলবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এখন আর আপনার নয়, সে এখন অন্য কারোর নেশায় আসক্ত। এটাই বাস্তবতা। ভালোবাসা মানে নিজেকে কখনোই জয় করা না, বরঞ্চ অন্য কারোর জন্য নিজেকে হারিয়ে দেওয়া। এটা কখনো জ্ঞানের গভীরতা নয়, এটা পরীক্ষা করতে পারবেন নিজের বিবেক দিয়ে। কাছে আসা শেখাইছিলে, দৌড়ে যাওয়া কখনোই শেখাওনি। ভালোবাসা শেখাইছিলা, কখনোই ঘৃণা করা শেখাওনি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো অন্য কাউকে বলা যায় না। কি ভুল করছিলাম আমাকে কাঁদালে? একটুখানি ভালোবাসতে চেয়েছিলাম, এরকমভাবে দূরে ঠেলে দিলে স্বার্থপর। কিছুই বলবো না তোকে আমি, রবে শুধু হাহাকার। প্রকৃতি ঠিকই বুঝবে তুমি কত যন্ত্রণা দেয়। খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর? কেন স্বপ্ন দেখালে? মানুষ হয়তো হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু সে যদি বদলে যায় তাকে কখনোই খুঁজে পাওয়া যায় না। তুমি পাশে নেই তবু তোমাকে অনুভব করি, জানি হয়তো আর আসবে না ফিরে, তবুও তোমার পথ চেয়েই বসে থাকি। কারণটা যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কখনো হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, হৃদয়বান মানুষের জন্য কেঁদো। দেখবে তোমার এক ফোঁটা জল নিচে পড়ার আগেই তোমাকে বুকে জড়িয়ে নেবে। ভিজা ভিজা চোখ আমার রোদ লুলে শুকাবো, ভালোবাসি তোমাকে কি করে তা বোঝাবো। একটা কথা মনে রেখো সবসময়, তুমি হাসলে তোমার সঙ্গে সবাই হাসবে, কিন্তু তুমি কান্না করলে তোমার সাথে কেউ কান্না করবে না। ভালোবাসা মানে তো একজন আরেকজনের অনুভূতিটা বোঝা। ভালোবাসা মানে একজন আরেকজনের ভুলটা খোঁজা কখনোই নয়। একটা কথা মনে রাখবে সবসময়, তোমার জীবনে ছেড়ে যাওয়া মানুষের অভাব নেই, তবে চিরস্থায়ী একটা মানুষ থাকবে, এরকম মানুষের বড়ই অভাব। জন্য হলেও জিন্দা থাকলে নিন্দা হবেই, কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে। আজকে জানেই একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্যর। লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে ফিরে আসাটাই অনেক বুদ্ধিমানের কাজ হবে। যত বেশি বেশি লড়াই করবে তত বেশি কষ্ট পাবে, এটা জেনেও তা ওই আগের ভুলটাই বারবার শুধু করি। প্রেম করে বিয়ে করলেও তাদের সংসারে কখনো শান্তি থাকে না, যদি না থাকে তাদের সংসারে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তবে একদিন না একদিন শান্তি অবশ্যই ফিরে আসবে, এটা বাস্তবতা। খুব কষ্ট অনুভব করি যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে অকারণে দোষ খুঁজে, তখন খুব কষ্ট লাগে। সুন্দর দেখতে হলেই সুন্দর মানুষ হওয়া যায় না, তার জন্য একটা সুন্দর মন লাগে, যেটা সবার মধ্যে থাকে না। আজ যাকে তুমি পেয়ে সবচেয়ে সুখী মনে হচ্ছ, এমনও তো হতে পারে কালকে তোমার দুঃখের সে কারণ হতে পারে। জীবনে সবচেয়ে দুঃখ কি জানো? মায়ের চোখের পানি, কারণ মায়ের ভালোবাসার মতো কখনো ভালোবাসা হয় না। মায়ের চোখে পানি দেখলে একটা ছেলে কখনো ঠিক থাকতে পারে না। মা একটা ছেলের ইমোশন, মা একটা ছেলের ভালোবাসা, মা একটা ছেলের বিশ্বাস। তোমার পাশে যদি কাউকে না পাও, দেখবে লাশ ভরসা তোমার মাই হবে, কারণ তোমার মা তোমাকে হাজার ব্যাঘাতের মধ্যেও কখনো ছেড়ে চলে যাবে না। এজন্য মেয়ের পিছে ঘোরা বাদ দিয়ে নিজের ফ্যামিলিকে সময় দাও, দেখবে অনেক ভালো থাকবে। নিজে ভালো থাকাটাই ভালো, কে কি করলো এতে কান না দেওয়াটাই অনেক ভালো। মনে রাখবেন কথায় আছে, নিজে ভালো তো জগৎ ভালো। একটু নিজের মানুষের ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে। শুধু প্রয়োজন আর একটু ভালোবাসা নিজের প্রিয় মানুষটার কাছ থেকে। যে নিজের কষ্টটা খুব ভালোভাবে বুঝতে পারে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না, কারণটা যে সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। মনে রাখবে একটা পচা আলো যেমন অনেকগুলা ভালো আলোকে নষ্ট করে দিতে পারে, তেমনই একটা খারাপ মানুষ অনেকগুলা ভালো মানুষের জীবনটা একদম নষ্ট করে দিতে পারে। সম্পর্ক যত গভীর হবে আঘাতটা ঠিক তার ততই বড় হবে। ছেলেরা সাধারণত নিজের কষ্টগুলা কারোর কাছে বলে বেড়ায় না,
বুকের ভিতর হাজারো কষ্ট জমা রেখে সামনের মানুষটার সামনে থেকে হেসে কথা বলতে পারে, একেই ছেলে মানুষ বলে। শত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের প্রয়োজন। ভালো মানুষগুলো সবার চেয়ে বেশি কষ্ট পায়, কারণটা যে তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে। যোগ্যতার চেয়ে বেশি কিছু মানুষ পেয়ে গেলে সে পশুর মতো হয়ে যায়। হয়তো একটু দেরিতে বুঝতে পারছে, কিন্তু ভালোভাবেই বুঝতে পারছে। প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। নিজেকে কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, কারণ সামনের মানুষটা এতে তোমাকে অবহেলা করবে আরও অনেক বেশি পরিমাণ। যার সাথে তুমি হেসেছো তাকে ভুলে যেতে পারবে, কিন্তু তুমি যার সঙ্গে কান্না করেছো তাকে কখনো ভুলে যেতে পারবে না, এটাই বাস্তবতা। যে ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ভালোবাসতে পারে সে ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ঘৃণাও করতে পারে, বিষয়টা মাথায় রাখতে হবে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না। নিজের স্ত্রীর সাথে কখনো তুই বা খারাপ ভাষায় কথা বলবে না, কারণ সে তার প্রত্যেকটা আপন মানুষকে ছেড়ে তোমার কাছে ভালো থাকতে এসেছে। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, কিছু কিছু মানুষ থাকে যাদের অন্যের ভালো কিছু দেখেই চুলকায়। যে ব্যক্তি আপনার কাছ থেকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবারও ফিরবে, কিন্তু যে ব্যক্তি আপনার কাছ থেকে হাসি মুখে চলে যাবে সে আর কখনো ফিরবে না। দায়িত্বের কোনো বয়স হয় না। যারা 10-12 বছরে পরিবারের দায়িত্বটা কাঁধে উঠিয়ে নেয় তাদেরকে একবার জিজ্ঞাসা করো বাস্তবতাটা কতটা কঠিন। হ্যাঁ, আবার এমন কিছু মানুষ আছে যারা পরিবারের দায়িত্বটা নিতে পারবে, তারপরেও পরিবারের কাছ থেকে তারা পালিয়ে বেড়ায়। পৃথিবীর সবাই হয়তো তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে ঠকাবে, কিন্তু তোমার মা বাবা তোমাকে কখনো ঠকাবে না, বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে। এটাই হচ্ছে বাবা মা আর বাস্তবতা। বদ অভ্যাসগুলো না দেয় বাঁচতে, না দেয় ভালো থাকতে। অন্যের মেয়েকে নিজের ঘরেতে ভালো রাখুন, দেখবেন আপনার মেয়েটাও অন্যের ঘরে যায় অনেক ভালো থাকবে। চুপ থাকার থেকে ভালো কোনো উত্তর নেই, আর ক্ষমার চেয়ে ভালো কোনো প্রতিশোধ নেই এই রঙের পৃথিবীতে। মুখের ওপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে, যা সবার থাকে না, আর যাদের থাকে তাদেরকে মানুষ এই পৃথিবীতে সহ্য করতে পারে না। এটাই বুঝি বাস্তবতা। মেয়েদের জীবনে ডিকশনারিতে খুঁজলে ঠিক দুইটা জিনিস পাবে, এক মেনে নেওয়া আর এক মানিয়ে নেওয়া। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, আর যাদের সাথে হয় তারাই বিশেষ মানুষ হয়ে যায়। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে ঠিক তখনই শখটাই থাকে না। কি আজব পৃথিবী। আর যাই হোক, কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের শত্রুকে আড়াল করো না, কারণটা যে শত্রুকে পিছে লুকিয়ে রাখলে একদিন দেখবে ভয়ঙ্কর একটা সময়ের মাঝখানে তোমাকে দাঁড়াতে হবে। নিজের যত্ন নিও, অন্যকে খুশি করার জন্য নিজেকে কখনো ভুলে যাইও না, কারণ হয়তো তুমি কারো কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা বড়ই অদ্ভুত, কারণ অল্প সময় যতটা সুখ দেয় আবার দেখা যায় সময়ের সাথে সাথে সুখটা সবগুলা কেড়ে নেয়। নিজের মন খারাপ নিজেকেই মানিয়ে নিতে হবে, কারণটা যে তোমার তুমি ছাড়া আর কেউ নেই। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে বেশি ভালো হবে। তো গাইজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো গাইজ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।